আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ লাইভে। আপনাদের সাথে আমি যুক্ত আছি নাজাত আহমদ পুরকাস্ত, আমার সাথে ক্যামেরায় আছেন আহমেদ শাহিন। দর্শক, আমরা আছি এখন সিলেটের 14 নং ওয়ার্ডের আওতাধীন হিন্দু যে 14 নং ওয়ার্ডের পাশে যে হিন্দুয়ানা দিঘিটি আছে, 13 রতনের পাশে যে হিন্দুয়ানা দিঘিটি আছে, সেই দিঘিটির পাশে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি যে এই দিঘিটি রক্ষার ভূমি খেকুদের যে কবল থেকে রক্ষার দাবিতে সেইখানকার স্থানীয়রা আসলে মানববন্ধন করছেন। তারা যেটি বলছেন, এই দিঘিটি আসলে রাজা প্রায় 800 বছর আগের যে ঐতিহ্য, সিলেটের একটি ঐতিহ্যবাহী দিঘি, সেই দিঘিটি আসলে বিভিন্ন সময় ভূমি খেকুরা বিভিন্ন সময় এই দিঘিটা কবল করতে যাচ্ছিল। তারা সেই ক্ষেত্রে তারা যেটি বলছেন, তারা এই যে দিঘিটি রক্ষার জন্য তারা এই মানববন্ধন আয়োজন করেছেন। আমরা আছি এখন সিলেটের যে 13 রতন পয়েন্টের পাশে যে 24 নম্বর ওয়ার্ডের আওতাধীন যে হিন্দুয়ানা দিঘিটি, সেই দিঘিটির পাশে। আমরা সেই দিঘিটির পাশে আছে এই মানববন্ধনের যে সার্বিক অবস্থাটি আপনারা দেখানোর চেষ্টা করছি, জানার চেষ্টা করবো আসলে এখানে যে স্থানীয়রা আছেন তারা আসলে দিঘিটি নিয়ে কি ভাবছেন বা এই দিঘিটির কারণে তারা আসলে কি ধরনের সুযোগ সুবিধা পাচ্ছেন। আচ্ছা, আপনারা আসলে এখানে মানববন্ধনে এসেছেন, মানববন্ধনে আসার কারণটা কি? আসলে এই দিঘিটি নিয়ে আপনাদের কি সমস্যা? দিঘিটা ময়লা আবর্জনা পড়া ছিল, তবে আমরা ব্যবহার করতাম পারতাম না পানি। আমরা এই সিটি পানি একটু কম, তবে আমরা সেরকম দিঘিটা পরিষ্কার হোক, ময়লা আবর্জনা সরিয়ে হোক, আমরা পানিটা ব্যবহার করতাম। দিঘিটা আসলে কতদিন যাবত এরকম অবস্থায় আছে বা আপনারা? অবস্থায় আছিল প্রায় 8 বছর থেকে নোংরা দিঘিটা। আচ্ছা, আপনারা আসলে কি চাচ্ছেন এখন? আমরা এখন চাইটা আমরা দিঘিটা পরিষ্কার হইতো, আমরা ব্যবহার করতাম পানিটা। আমরা স্থানীয় একজনের সাথে কথা বলবো, জানার চেষ্টা করবো ওনার বক্তব্যগুলো। আসলে আপনার এই দিঘিটি আসলে মানববন্ধনে এসেছেন, দিঘিটি নিয়ে আপনার চিন্তা ভাবনাটা আসলে কি? আমরা গোসল করতে পারি না, নানান সমস্যা, শরীরে খাও যায়, ফারিনটা জইলে ভালো হইলে আমরা খুব একটা ভালো হইতো। দর্শক, আপনি যেমনটি দেখছিলেন, এই দিঘিটি নিয়ে আসলে স্থানীয়রা যেমনটি বলছিলেন, এটা আসলে ওনাদের একমাত্র যে পানীয় চাহিদা পূরণ করার, সেই চাহিদা পূরণ করার যে মাধ্যম সেটি হচ্ছে। আমরা যেটি জেনেছি, রাজা গৌর গোবিন্দর আমলে এটি আসলে সাধারণ মানুষের পানি এবং ব্যবহারের জন্য এই দিঘিটি আসলে দেওয়া হয়েছে। তারপর ব্রিটিশ আমলের সময় সেই দিঘিটি আবারও সংস্কার করা হয়। তারপর থেকে আসলে 2008 সালে এই দিঘিটি ভরাটের একটি উদ্যোগ নেওয়া হয়েছিল। উদ্যোগের পরে স্থানীয়রা আসলে এই দিঘিটির প্রতিবাদ জানান ভরাটের। তারপর থেকে আসলে বিভিন্ন সময় মামলা মোকদ্দমা হয়েছে, এখনো এই চলছে। আমরা একজন স্থানীয় সাথে কথা বলবো, জানার চেষ্টা করবো আসলে উনার আসলে মামলা মোকদ্দমার বিষয়টি আসলে কি, এই দিঘিটি নিয়ে কি জটিলতা? আসলে এই দিঘিটা নিয়ে কিন্তু আসলে মূলত কোনো জটিলতা নেই। কারণ হলো যে ইন্দ্রাণী দিঘি হলো, এটা হইলো পূর্বসূরির দিঘি। যেমন ধরেন যে রাজা গৌর গোবিন্দ ছিল এখানে, হ্যাঁ, যখন রাজা গৌর গোবিন্দ এখানে ছিল, তারপর এই ইতিহাস শুরু। এইখানে বুরহানুদ্দিন সাহেব আসলেন, শাহজালাল সাহেব আসলেন, শাহবরান সাহেব আসলেন, এর বুরহানুদ্দিনের মাধ্যমে এইখানে আসলেন। এবং এই সিলেটের প্রথম মুসলমান হইল এই গাজী সৈয়দ বুরহানুদ্দিন। এই গাজী সৈয়দ বুরহানুদ্দিনের কারণে আজ আমরা এই সিলেটবাসী প্রথম মুসলমান পেয়েছি সৈয়দ গাজী বুরহানুদ্দিনকে। কিন্তু এই দিঘিটা আসলে আমরা যে জনগণের ছিল এবং সাধারণ জনগণের ছিল। এই দিঘি নিয়ে যারা কেউ বা যদি এইখানে দিঘি নিয়ে যদি বলে আমি মালিকানা, উনি মালিকানা, সেটা হলো তো এটা জোর ব্যাপার, আদালতের ব্যাপার। কিন্তু আমরা জনসাধারণ চাই যে এইখানে ওই পানি পরিষ্কার হবে, আমরা গোসল করব। আর আমরা এই দিঘির পানি তো আমরা আগে ছোটবেলা খাইছি, এইখানে সাঁতার দিছি। হ্যাঁ, প্রথমে ধন্যবাদ জানাইতে হয়, এই যে আমাদের পররাষ্ট্রমন্ত্রী স্ত্রী সেলিনা মুমিনকে, তার উদ্যোগে এই পরিষ্কার কাজ শুরু হয়েছে। যে টাইম দেখে এই জনগণের দুর্ভোগ দেখে তাই বলেছেন যে আমি এই মুহূর্তে ফোন করতে সিটি কর্পোরেশন ইঞ্জিনিয়ারে ফোন ধরে তারপর 10 দিনের ভিতরে কাজ শেষ হয়েছে। তাই আমরা এই ওয়ার্ডবাসী বা আমরা পাড়াবাসী আমরা চাই যে সেলিনা মুমিনকে আমরা ধন্যবাদ জানাই। আসলে এটা মামলা তো মেইনলি হইল যে আমরা ডিবিতে দেখেছি জনসাধারণ মালিক, আর মামলা যদি কেউ করে থাকে তাহলে মিথ্যা মামলা। এইটা মালিক হলো জনসাধারণ।
আমরা দর্শক একজনের সাথে কথা বলবো, সার্বিক বিষয়টা জানার চেষ্টা করব। আচ্ছা, আপনারা আমি একজনের সাথে কথা বলতে চাচ্ছি। আচ্ছা, আপনাদের দিঘিটা আসলে আপনাদের কি চাওয়ার দিঘিটা নিয়ে এটাকে কিছু ভূমিকেউ চক্র এই দিঘিটা খেয়ে ফেলার জন্য চেষ্টা করতেছে এবং জনসাধারণকে বাধা দিতেছে পানি ব্যবহার না করার জন্য। কিন্তু আমরা পানি ব্যবহার করতে চাই জনসাধারণ, এলাকার 5টা গ্রামের মানুষ, চৈতানিবাগ, তেরোরতন, সাদারপাড়া, সোনারপাড়া, লামারপাড়া সবাই ব্যবহার করি আমরা ওই পুষ্করণী। মেহেন্দিবাগ, সাদাটিকর সবাই আমরা ওই পুষ্করণীর পানি ব্যবহার করি। কিন্তু কিছুদিন বন্ধ ছিল পানি ব্যবহার করা, ওই জল টল কচুরি পানা হওয়ার ফলে ব্যবহার করা গেছিল না। এখন ওই মাননীয় মন্ত্রী সাহেবের ওইটা পরিষ্কার করে দেওয়াইছেন আমরা এই মেয়র সাহেবের মাধ্যমে। এটা ওই গত জরিপের সময় 56 ইংরেজি জরিপের সময় ওনারা চাইনাদের নামে উঠাইয়া দিয়েছে, কিন্তু এটা আসলে মালিক গৌরগোবিন্দ রাজায় পুষ্করণী করাইয়া দিয়েছে এবং মানুষের ব্যবহার করতেছে 1000 বছর আগে থাকে। মামলা হয়েছে, মামলা আদালতে আছে, মামলা হয়েছে এটা আপনার এই পুষ্করণীটা যাতে মাটি দিয়ে ভরাট না করা হয় এবং যাতে বিক্রি করা না হয়, এটা আপনার করার জন্য যাতে আমরা করে দিই, এটা এই জনগণের নামে থাকার জন্য। আপনারা যেমনটা দেখছিলেন আমরা আপনারা দেখার চেষ্টা করছিলাম এই যে দিঘিটি, এই দিঘিটি আসলে সিলেটের একটি ঐতিহ্যবাহী দিঘি, প্রায় 800 বছর পুরনো। এই দিঘিটি আসলে সংস্কারের জন্য সাধারণ মানুষ এখানে মানুষ আসলে এটি আসলে মানববন্ধন করছেন। সেই মানববন্ধনে স্থানীয়রা অনেক উপস্থিত আছেন। তারা যেটি বলছেন এই দিঘিটি আসলে দ্রুত সংস্কার করা হোক, আর সাথে সাথে যে ভূমিক্ষেপের যে চোখ আছে এই চোখটি আসলে শক্তভাবে সরকার দমন করবে, এই দিঘিটা সাধারণ মানুষের ব্যবহারের উপযোগী করে ফেলবে। দর্শক, আমরা আছি এখন সিলেটের 24 নং ওয়ার্ডের আওতাধীন তেরোরতনের পাশে যে হিন্দুয়ানা দিঘি আছে, এই হিন্দুয়ানা দিঘির পাশে এই দিঘিটি আসলে ভূমিক্ষেপের হাত থেকে মুক্ত করার দাবিতে সাধারণ মানুষ এখানে যে মানববন্ধন করছে, সেই মানববন্ধনের চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই দিঘিটা আসলে সিলেটের একটি ঐতিহ্যবাহী দিঘি। এই দিঘিতে আসলে প্রায় 800 বছর পুরনো একটি দিঘি। সেই দিঘিতে সাধারণ মানুষ যে পানির প্রয়োজন আছে সেই পানির প্রয়োজন মেটান এই দিঘির পানি থেকে। কিন্তু 2008 সালে একদল ভূমিক্ষেপ এই দিঘিটি ভরাট করার চেষ্টা করছিল, কিন্তু সাধারণ মানুষ সেই ভূমিক্ষেপদের বিরুদ্ধে আসার কারণে তারা আসলে দিঘিটি ভরাট করতে পারেনি। তারপর থেকে আসলে সাধারণ মানুষ বিভিন্নভাবে এই দিঘির সংস্কারের কথা বললো, বিভিন্ন সময় সংস্কার হচ্ছিল না। আমরা কথা বলবো বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার কিংবাইয়ের সাথে। কিংবাই আসলে এই দিঘিটা আসলে সিলেটের একটা ঐতিহ্যবাহী দিঘি, অবশ্যই পুরনো একটা দিঘি। এই দিঘিটা সংস্কারের আসলে কেন নেওয়া হচ্ছে না বা এই সংস্কারের পিছনের জটিলতাটা কি? সিলেট সিটি কর্পোরেশন সাম্প্রতিক সময়ে সিলেটের পুকুর দিঘি রক্ষার জন্য একটি কমিটিও গঠন করেছে। বাংলাদেশ পরিবেশ আন্দোলন থেকে এই কমিটিতে আমাকেও সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এখানে আমরা সিলেটে পুকুর দিঘির একটি তালিকাও করেছি এবং সম্প্রতি বর্ধিত সিলেট মহানগরীর এলাকাতে যে পুকুর দিঘি আছে আমরা বলেছি সেই তালিকাগুলো পূর্ণাঙ্গভাবে নিয়ে এসে অতি দ্রুত এগুলো সংরক্ষণের উদ্যোগ নিতে হবে। কেননা মহানগরীর ভেতরে প্রবেশের সাথে সাথে ভূমির দাম বেড়ে যাওয়ায় বিভিন্ন জায়গাতে পুকুর দিঘি ভরাটের কার্যক্রম শুরু হয়েছে। ভূমিক্ষেপ চক্র এই কাজগুলো করছে। এই দিঘি এই এলাকার মানুষের ভাষ্য শুধু নয়, এটা সিলেটের অতীত ইতিহাসে এই দিঘির নাম উল্লেখ আছে এবং এই দিঘিটি হিন্দুয়ানি দিঘি নামে পরিচিত। এবং এখানে আপনারা দিঘির পাড়েই দেখবেন একটি উঁচু জায়গা আছে। এই জায়গা থেকে এই দিঘি থেকে 1981 সালে এখানে কোষ্ঠী পাথরের মূর্তি পাওয়া যায়। তো 1981 সালে সেই মূর্তি পাওয়া যায়। এইগুলোতে বোঝা যায় যে এখানে একটি সমৃদ্ধ
ভূমি ছিল, বসতি ছিল। এই বিষয়ে হেরিটেজ নিয়ে কাজ করেন আব্দুল্লাহ আল হাদি, ওনার এই বিষয়ে লেখাও আছে এবং এই বিষয়ে উনি ভালো জানেন। আমি বাংলাদেশ পরিবেশ আন্দোলন থেকে সিলেটের বিভিন্ন পুকুর দিঘি রক্ষার জন্য আন্দোলন করি। অনেক জায়গাতে আমরা গিয়ে দাঁড়াই, দেখা যায় স্থানীয় মানুষরা ভয় পেয়ে আসে না। আজকে এখানে এসে আমরা অত্যন্ত আনন্দিত হয়েছি যে স্থানীয় মানুষ, শিশুরা, মহিলারা, বৃদ্ধরা একত্রিত হয়েছেন। বিকেলবেলা এত মানুষ এখানে এসেছে একটি পুকুর রক্ষার জন্য, এটা একটা বিশাল একটা বিষয়। এইরকম করে প্রত্যেকটা এলাকাতে প্রাকৃতিক সম্পদ রক্ষার জন্য, পুকুর দিঘি রক্ষার জন্য, পাহাড় টিলা রক্ষার জন্য, হাওর রক্ষার জন্য, নদী রক্ষার জন্য স্থানীয় মানুষরা যদি জেগে ওঠে, তাহলে কোনোভাবেই আমাদের প্রকৃতির যে এই সমস্ত নিয়ামকগুলো আছে, যেগুলো সর্বসাধারণ ব্যবহার করে, সর্বসাধারণের উপকারে আসে, এই পুকুর বা দিঘি যদি টিকে থাকে, এই এলাকায় পানীয় জলের সমস্যা হবে না। এই এলাকা মানুষের জন্য সব দিক দিয়ে, এখানকার শিশুরা সাঁতার শিখবে, এখানে মাছের চাষ হবে, নানানভাবে এই পুকুর দিঘির থেকে মানুষ লাভবান হবে। তো এই দিঘি সিটি কর্পোরেশন এটা সংস্কারের উদ্যোগ নিয়েছে। এখানে আবর্জনা ছিল, সেগুলো পরিষ্কার করেছে, কিন্তু সম্প্রতি ভূমিক্ষেপ চক্র এটার বিরুদ্ধে, এই সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগের বিরুদ্ধে তারা একটি সাংবাদিক সম্মেলন করে কিছু মিথ্যা বক্তব্য দিয়েছে। এই অবস্থাতে স্থানীয় মানুষ আজকে এখানে এই প্রতিবাদী আয়োজন করেছেন। আমরা বাংলাদেশ পরিবেশ আন্দোলন থেকে এখানে এসেছি। দিঘির মালিক কে সেটা হয়তো কোর্ট নির্ধারণ করবে, কিন্তু পুকুর, দিঘি, জলাশয় এগুলো বাংলাদেশের এখনকার আইনে কোনোভাবে ভরাটের কোনো সুযোগ নেই। পুকুর দিঘি থাকবে, এটার যদি মালিক যদি কোর্ট বলে অমুক মালিক, তাহলে সে মালিক হতে পারে। কিন্তু এই দিঘি মানুষের ব্যবহারের জন্য দেয়া হয়েছে, এটার মালিক যে কেউই থাকুক, কিন্তু দিঘি ভরাট করা যাবে না। এই বিষয়ে এখানকার মানুষ একমত এবং সবাই জেগে উঠেছে। আমরা মনে করি যে আপনাদের মাধ্যমে এই বার্তা সর্বত্র ছড়িয়ে পড়ুক, প্রত্যেকটি এলাকাতে এইভাবে পুকুর দিঘি রক্ষার জন্য মানুষরা জেগে উঠুক। অনেক ধন্যবাদ। আপনারা আসলে এই আন্দোলনের পক্ষে আসলে বিপক্ষে কি আমি বলতে চাচ্ছি না, আসলে এই আন্দোলনটা আসলে কতটা যৌক্তিক বা এই আন্দোলনের আপনারা কিভাবে মত? ধন্যবাদ সিলেট বিউকে। আসলে আমরা আজকে এখানে এসেছি হিন্দুয়ানি দিঘি সংরক্ষণ কমিটির আহ্বানে যে মানববন্ধন আহ্বান করা হয়েছে, সেই আহ্বানের সংহতি জ্ঞাপন করার জন্য এখানে এসেছি সেভ দ্য হেরিটেজ অ্যান্ড এনভায়রনমেন্ট এই সংগঠনের পক্ষ থেকে। তো আমরা যতটুকু জানি এবং যতটুকু আমাদের জানাশোনা আছে, ইতিহাসের বই থেকে আমরা যতটুকু জেনেছি যে সিলেটের ইতিহাসের একবারে শুরু থেকে এই হিন্দুয়ানি দিঘি এবং দিঘির পাশে যে টিলাটি আছে, সেই টিলায় গৌরগোবিন্দের যে মন্দিরটি ছিল, প্রায় 900 বছরের পুরাতন যে মন্দিরটি ছিল, আমরা ইতিহাসের বই থেকে ততটুকু জানি। তো সম্প্রতি আমরা জানতে পারলাম যে স্থানীয় কিছু ভূমিক্ষেপ চক্র বা স্থানীয় কিছু মানুষ ভুলভাবে এই জায়গাটির রেকর্ড তাদের নামে নিয়ে গেছে এবং গত কিছুদিন আগে দেখলাম যে মাননীয় মেয়র মহোদয়ের এখানকার সংস্কার কার্যক্রমের বিরুদ্ধে তারা সাংবাদিক সম্মেলন করেছেন এবং কিছু অশ্লীল শব্দ ইউজ করেছেন। আমরা এটা যেহেতু কোর্টে বিচারাধীন একটা বিষয় রয়েছে, মালিক কে হবে, কে কিভাবে, আমরা সে বিষয়ে যাব না, মাননীয় আদালত সেটা নির্ধারণ করে দিবেন। কিন্তু আমরা এটুকু জানি যে মহামান্য সুপ্রিম কোর্টের সুস্পষ্ট নির্দেশনা আছে যে আলো, পানি, বাতাস এগুলা পাবলিক প্রপার্টি এবং চিরকালের জন্য এগুলা মানব জাতির সম্পদ হিসেবে বিবেচিত হয়ে থাকবে। একটি দিঘি এই অঞ্চলের এই দিঘিটি এখানকার মানুষের পানীয় জলের অভাব পূরণ করবে। একই সাথে এই বিশাল অঞ্চলে আর কোনো বড় দিঘি নেই। এখানে কোনো দুর্ঘটনা ঘটলে ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স জরুরি মুহূর্তে এখানকার এই দিঘিকে কাজে লাগাতে পারবে। একই সাথে এটা রক্ষা হলে আমাদের সিলেটের ঐতিহ্যবাহী একটা দিঘি এবং স্থানও রক্ষা হবে। মানববন্ধনের সারি দয়া করে এই সবাই দাঁড়ালে সামন পরিষ্কার করে দুটো ছবি যদি ওঠে সেটা জাতীয় দৈনিকে যাবে। বাংলা ভিউ লাইভ এখন এখানে শেষ করছি দর্শক, আগামীতে আবার দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা ভিউর সাথেই থাকুন। মানববন্ধনটা বলতে গেলে